নমস্কার, আমি সুরজিৎ মুখার্জি। আমি রেবা ম্যাডামের ছাত্র, অর্থাৎ রেবা মুখার্জি বিশ্বাস, যাকে আপনারা প্রায় সকলেই চেনেন। তো আজকে 19শে এপ্রিল 2025, আজকে আমরা আমাদের শ্রদ্ধেয়া ম্যাডামকে বিশেষভাবে ট্রিবিউট জানাবার পরিকল্পনা করেছি। অন্যান্য বছর আমরা অন্যান্য পদ্ধতিতে ম্যাডামকে সম্মান জানাই, ভালোবাসা দিই। এই বিশেষ দিনে আমাদের একটা বিশেষ আবেগ জড়িয়ে আছে, মানে আমাদের বলতে আমাদের ছাত্রদের। তো এবারে আমরা এই বিশেষ পদ্ধতিটা অবলম্বন করছি, অর্থাৎ একটা নতুন ভিডিও তৈরির মাধ্যমে আমরা ম্যাডামকে সম্মাননা জ্ঞাপন করছি। তো আমার এই ভিডিও তৈরিতে সহায়তা করছেন সুদীপ্ত বিশ্বাস এবং রেবা ম্যাডামের বেশ কয়েকজন ছাত্রছাত্রী উৎসাহিত হয়ে আমাকে এই ভিডিও তৈরিতে সহায়তা করেছেন। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি আমার ভিডিওর আসল পর্বে। অর্থাৎ আমি ম্যাডামের সম্পর্কে আমার ছোট্ট একটি বক্তব্যের মাধ্যমে আমি আমার ম্যাডামকে এই বছর তার জন্মবার্ষিকীতে সম্মাননা জানাতে চাই। তো প্রথমেই বলবো, 2014 সালে যখন আমি এখানে ইংলিশ পড়তে আসি, তখন থেকেই আমি ম্যাডামের ভক্ত হয়ে পড়ি। ম্যাডাম শুধু আমাদের ইংরাজি শেখাননি, আমাদের একজন মাতৃসমা হয়ে উঠেছেন, আমাদের অভিভাবক হিসেবেও আমরা সকলেই মনে করি যে ম্যাডাম একজন আদর্শ অভিভাবক, একজন আদর্শ টিচার, সর্বোপরি একজন আদর্শ মানুষ। শুধুমাত্র ইংরাজির পাশাপাশি নয়, আমাকে বিশেষ করে, আমি যে সুরজিৎ মুখার্জি ক্যামেরার সামনে কথা বলছি, আমার মানসিক উন্নতিতেও ম্যাডাম অনেক অনেক সাহায্য করেছেন। সেই জন্য আমি এই ক্যামেরার সামনে খানিকটা হলেও ভালো করে বলতে পারছি। যাই হোক, এছাড়াও আমার বিভিন্ন রকম বিপদে আপদে ম্যাডাম সবসময় পাশে থেকেছেন। সঙ্গে অবশ্যই সুদীপ্তবাবু ছিলেন, কিন্তু ম্যাডাম একটু বেশি বেশি পাশে থেকেছেন। আমি ম্যাডামের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রচুর সম্মাননা, ভালোবাসা পেয়েছি, যেটা আমি আমার আজীবন মনে রাখবো, এবং এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না, সে যেভাবেই আমি ভিডিও তৈরি করি না কেন বা যাই করি না কেন। তো এইটা আমার সরল স্বীকারোক্তি। এছাড়াও অন্যান্য ব্যাপারে মানে কি বলবো, মানে ম্যাডাম আমার কাছে একটা আদর্শ ব্যক্তি সব দিক থেকে। এছাড়াও আমি বলতে চাই, আমার প্রত্যেক বছর জন্মদিনে ম্যাডাম তার নিজের হাতে রান্না করে আমাকে খাওয়ান, যেটা আমার কাছে অতি উত্তম। মানে এটা আমার অনেক আত্মীয় থাকলেও তার মানে প্রায় কোনোদিনই করেননি যেটা। তো যাই হোক, এছাড়াও আমি বলবো যে বিভিন্ন দিনে বিভিন্ন দিবসে ম্যাডাম আমাকে বিভিন্ন রকমের ছবি পাঠিয়ে, বিভিন্ন রকম ভিডিও পাঠিয়ে মানে অনেক হাসাবার চেষ্টা করেন, যেটা একটা সমাজ সেবার মধ্যে পড়ে। তো আমি যেরকম ম্যাডামকে ভালোবাসি, ওনারা আমাকে তার থেকেও হয়তো অনেক অনেক বেশি ভালোবাসেন। তো এছাড়াও ম্যাডামের যারা ছাত্রছাত্রী আছেন, তারা এই ভিডিও তৈরি করতে আমাকে নানাভাবে সাহায্য করেছেন। আমি এই ভিডিওর পরবর্তী পর্বে একে একে তাদের নাম বলবো। যদিও এই ভিডিও যেহেতু অনেকটা বড় হয়ে যাবে, তাই সবার নাম বা ছবি আমি দিতে পারছি না ভিডিওর মধ্যে, সেজন্য সবাই আমাকে ক্ষমা করবেন। তো যাদের নাম দিতে পারছি বা যাদের ভিডিও দিতে পারছি, তাদেরটাই আমি খুব সংক্ষিপ্ত আকারে আমি আমার ভিডিওতে দিচ্ছি। এছাড়া আমি আমার সামনে আছেন শঙ্কর শ্রী সুদীপ্ত বিশ্বাস, তিনি ম্যাডামের হাজবেন্ড হন। তো আমি সুদীপ্তবাবুর কাছে একটাই প্রশ্ন রাখবো, স্যার, আপনি তো ম্যাডামকে বহু বছর ধরে দেখছেন, তো আপনার চোখে মানে ম্যাডামের সমাজসেবা বা অন্যান্য দিকগুলো আপনি কিভাবে দেখছেন, সেটা যদি একটু দর্শকদের বলেন। সুরজিৎ, তোমার প্রশ্নের উত্তরে আমি যদি মুখ খুলি, অর্থাৎ তোমাদের রেবা ম্যাডাম সম্পর্কে যদি আমায় বলতে হয়, তাহলে সম্পূর্ণভাবে বলার জন্য প্রায় 1 ঘন্টা সময় লেগে যেতে পারে। সেটার সুযোগও নেই, উচিত হবে না। তাই সংক্ষেপে কয়েকটা কথা বলছি, যেগুলোর মাধ্যমে তোমাদের ম্যাডামকে সম্পূর্ণভাবে চেনানো যাবে না,
বরং সংক্ষিপ্ত মূল্যায়ন হবে। আমার সাথে তোমাদের ম্যাডামের 30 বছরের সম্পর্ক। তার আগে ম্যাডামের জীবন সম্পর্কে খুব বেশি জানার সুযোগ হয়নি, কিন্তু কিছুটা নানা সূত্রে জানতে পেরেছি। ম্যাডামের বাবা মা পরেশ মুখোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায় এবং মূলত দাদা দেবেশ মুখোপাধ্যায় সমাজের প্রচুর লোকের জন্য প্রচুর উপকারের হাত বাড়িয়ে সমাজসেবার কাজ করেছেন। রেবা হয়তো ছোটবেলা থেকেই এনাদের কাজের মাধ্যমে প্রভাবিত হয়েছে ও নিজেকে নিরন্তর অপরের উপকারে ব্যস্ত রেখেছে। বিয়ের আগে শুনেছিলাম তার বুকের ভেতর ভালোবাসার একটা খনি আছে, যেখানে আছে মানুষের প্রতি অফুরান ভালোবাসা। তখন এই কথাটাকে অত গ্রাহ্য করিনি, কিন্তু গত 30 বছর ধরে মানুষকে ভালোবাসার পদ্ধতি দেখে দেখে ভীষণ মুগ্ধ তো হয়েইছি, আরো বেশি অবাকও হয়ে যাচ্ছি। একজন মানুষ নিজেকে একেবারে নিঃশেষ করে করে নিরবচ্ছিন্ন ভাবে অসংখ্য মানুষকে তার ভালোবাসায় এভাবে বিলিয়ে দিতে পারে, আমার দেখা পরিধির মধ্যে আমি আর কারোকে দেখিনি। তবে ওর দাদা দেবেশ মুখোপাধ্যায়ের মধ্যেও এইরকম গুণাবলীর অনেকটাই উপস্থিতি দেখেছি, শুনেছি ও দেখছি। আসলে রেবা মূলত তার দাদার ধারাটাই পেয়েছে। রেবার কাছে অনেক শুনেছি দাদা দেবেশ মুখোপাধ্যায়ের মানবিকতার কথা। পরিবারের জন্য, সমাজের অনেক মানুষের জন্য তার কি বিশাল মানবিক অবদান। রেবার কাছে তিনি রেবার পিতৃতুল্য সহোদরী শুধু নন, দেবতুল্য দাদা। তারই শিক্ষাদানের জোরে রেবা হয়তো এত ভালো মানুষ হতে পেরেছে। প্রসঙ্গত বলতেই হচ্ছে সুরজিৎ, এই সমাজের অনেকেই জানেন যে আমি যখন ক্লাস 8-এর ছাত্র ছিলাম তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত সমাজসেবার কাজে নিজেকে যথাসাধ্য যুক্ত রেখেছি। সে কথা তোমরা বারবার বলেওছ। কিন্তু রেবা এক পিকুলিয়ার মানুষ। অন্য লোকেদের সমস্যা, দুঃখ, বিপদ ঘোচানোর জন্য ওর যে অনুভূতি, ও যেভাবে কাজ করে, সেগুলো যদি খুঁটিনাটি ব্যাখ্যা দিই তাহলে অনেকেই বিশ্বাস করবে না। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে সন্ধ্যে রাত পর্যন্ত অসংখ্য মানুষের ফোন আসছে, অনেক লোক বাড়িতে চলে আসছে। তাদের নানা ধরনের সমস্যা মুক্তির জন্য রেবা হাত বাড়িয়েই আছে। বস্তু দিয়ে, পরামর্শ দিয়ে, সাহস জুগিয়ে, টাকা দিয়ে, আরো কতভাবে তাদের উপকার করে যাচ্ছে, ভালোবাসছে। সেটা তোমরা 1 মাস যদি আমাদের সংসারে এসে থাকো তাহলে স্বচক্ষে দেখতে পাবে। আর সবচেয়ে বড় কথা যেটাতে আমি খুবই আশ্চর্য হয়ে যাই, ওর পেশার কাজ করা, সংসারের কাজ করা, অপর লোকেদের জন্য এত কাজ করা, ROICS সংগঠনের দায়িত্ব পালন করা, ইউটিউব চ্যানেল সামলানো, সব মিলিয়ে প্রতিদিন যে ওয়ার্কলোড ওকে নিতে হয়, তারপরেও ওর ভাই বোনেদের ফ্যামিলির প্রত্যেকের কল্যাণের জন্য ও আমার কল্যাণের জন্য প্রতিদিন ঠাকুরের কাছে প্রে করা, নানাভাবে চিন্তিত থাকা, পাছে এই মানুষগুলোর কোনো বিপদ হয়, সেই সব ভেবে ভেবে অনেকটা কাল্পনিক ভয়েই যেন কাঁটা মেলে থাকে। এরকমটি মানে এত বেশি বেশি করে আমি আর কারো ক্ষেত্রে দেখিনি। ভাই বোনেদের ফ্যামিলির লোকেদের জন্য ও আমার জন্য যেন ভালোবাসার শেষ নেই। কেবলই আক্ষেপ করে যে এই কজন মানুষের জন্য সে অনেক বেশি করে করে কেন করতে পারছে না। এই নিয়ে ঈশ্বরের সাথে ঝগড়াও করে মাঝে মাঝে। হ্যাঁ, সত্যি ও তার দাদাকে পাগলের মতো ভালোবাসে। ওর ভাই বোনেরা ও আমি ওকে প্রচুর দামি দামি জামা কাপড়, নানা ভোগ্য পণ্য দিয়ে থাকি, কিন্তু ওসবের মধ্যে ওর কোনো আসক্তিই নেই। আলমারি ফাঁকা করে করে সব জিনিস অকাতরে বিলিয়ে দিচ্ছে। এসব তো তুমি অনেকটা জানো। যতক্ষণ বাড়িতে থাকে ও কখনো কখনো বাড়ির বাইরে যাওয়ার সময় দিন দরিদ্রের মতো পোশাক আশাক পরে, অথচ আলমারি ভর্তি তার বিভিন্ন পোশাক পরিচ্ছদ ছিল এক সময়। হেয়ার কাট করার তার সময় নেই, হেয়ার ডাই দেওয়ার সময় নেই। গত 30 বছরে ওকে কোনোদিন বিউটি পার্লারে যেতে দেখিনি বা বিউটি পার্লার থেকে লোক এনে বাড়িতে রূপচর্চা করতে দেখিনি। 30 বছরের মধ্যে কোনোদিন গয়না করে দিতে আমার কাছে আবদার করেনি, বরং নিজের গয়না ভেঙে ভেঙে
অন্য প্রিয় মানুষদের গয়না উপহার দিয়েছে। আর ব্যায়াম করার সময় নেই, হাঁটাহাঁটি করার সময় নেই, ভালো মন্দ খাওয়ার সময় নেই, এক কথায় তার নিজের জন্য প্রায় কিছুই করার সময় নেই। সে শুধু এই চিন্তায় ও কাজে মগ্ন থাকে যে কি করে অনেক মানুষের কাছে নিরানন্দকে সরিয়ে দিয়ে আনন্দ পৌঁছে দেওয়া যায়। আরো অনেক কথাই ওর সম্পর্কে বলা যায়, আমি বলছি না, তোমরা অনেকটাই জানো। তবে এটাও পাশাপাশি সত্য যে আমাদের 3টে সেন্টার ও RYC এর সংগঠনের কত বেশি সংখ্যক লোক ওকে যেভাবে ভালোবাসে, শ্রদ্ধা করে, পছন্দ করে, সহযোগিতা করে, এটাও আজকের দিনে বিরল। তুমি সহ ওর অনেক ছাত্রছাত্রী যতক্ষণ ওর সান্নিধ্যে থাকে সান্নিধ্যে থেকে কাজ করে, ততক্ষণ তোমাদেরকে আমাদের তো কলিযুগের মানুষ বলে মনেই হয় না, মনে হয় তোমরা সত্যযুগে বিলং করছো। এটাও তো রেবার ও আমার বিশাল সৌভাগ্য। তোমাদের অনেক ধন্যবাদ জানাই। তোমরা জানো বা দেখেছো যে তোমাদের রেবা ম্যাডাম বহুমুখী প্রতিভার অধিকারী, কিন্তু এত গুণী হয়েও সে অন্য যে কোনো গুণী মানুষের ক্ষেত্রে কতটা গুণগ্রাহী থাকে ও কিভাবে তাদের সবাইকে প্রমোট করে, ও এরকম আমি আর কাউকে দেখিনি। শুধু আমি কেন, তোমরাও তো এই গুণগ্রাহিতার সম্পর্কে অনেকবারই বলেছো। কিছু মনে করো না, একটা সত্য কথা বলি, আমার দেখা পরিধিতে জীবিত মানুষদের মধ্যে অসংখ্য ভালো মানুষ আমি দেখেছি, কিন্তু আমার দেখা পরিধিতে রেবাকেই শ্রেষ্ঠ মানুষ বলে আমি বিবেচনা করি। নমস্কার। Years ago, on this day, God decided to send an angel to earth. The angel was meant to touch lives, and that happened. Happy birthday, our sweet angel. Happy birthday to you from good friends and true, from old friends and new. May good luck with you and happiness too. সুদীপ্তা বিশ্বাসের সুযোগ্যা সহধর্মিনী, RYCS এবং AYCC প্রাণ প্রতিষ্ঠা প্রদায়িনী রেবা মুখার্জি বিশ্বাসের দীর্ঘ আনন্দময় জীবন কামনা করি। সুযোগ্যা অ্যাঙ্করার, লেখিকা, এক কথায় অসাধারণ পাণ্ডিত্যের অধিকারিণী রেবা ম্যাডামের আরো শ্রীবৃদ্ধি কামনা করি। On this auspicious day, I pray to God for RYCS and all members for good health, good mentality, good culture and longevity. শুভ জন্মদিন কাকিমা। আমি আপনার ছাত্রী মধুরিমা গোস্বামী আজ স্মৃতি রোমন্থন করতে বসেছি। শুরুর দিন থেকে আজ পর্যন্ত আপনার কাছে কি কি পেলাম সেই নিয়ে। আমাদের প্রথম দেখা অভিজ্ঞান যোগা অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারে, যেখানে ছোটবেলা থেকে আমি দেখে আসছি আপনি এবং কাকু কিভাবে এক হয়ে বহু মানুষকে রোগমুক্ত করেছেন এবং আজও করে চলেছেন। আমার তখন 5 বছর বয়স। অলিখিতভাবে সেই দিন থেকে আপনি এবং কাকু আমার পথপ্রদর্শক, যেন ভগবান আপনাদেরকে আমার কাছে পাঠিয়েছে। মেডিকেল সায়েন্স ছাড়াও অন্যান্য বিষয়েও আপনার অগাধ জ্ঞান, আপনি প্রতি মুহূর্তে শিখে চলেছেন নানান নতুন বিষয়। আপনাকে আরো গভীরভাবে চেনার সুযোগ পাই যখন আমি আপনার ছাত্রী হিসাবে দেবায়ন স্পোকেন ইংলিশ সেন্টার জয়েন করি। আমার মনে হয় আমাদের সবার জন্য আপনি খুব প্রয়োজনীয় একজন ইংরাজির শিক্ষয়িত্রী, কারণ আপনার মতো শিখন পদ্ধতি আমি আর অন্য কারোর কাছে দেখিনি। আমি যখন আপনার কাছে এসেছিলাম তখন আমি ক্লাস 11-এ পড়ি। এমন একজন ছাত্রী যে মাধ্যমিকে লেটার মার্কস পেলেও ইংরাজি গ্রামারের কিছু জানে না। আপনি সেই শুরুর দিন থেকে আমাকে হাতে ধরে ধরে গ্রামার শিখিয়েছেন। 2 বছর আপনার কাছে আমি শেখার সুযোগ পেয়েছি এবং সেই 2 বছর আমার জীবনের জন্য যথেষ্ট মূল্যবান, কারণ সেই 2 বছরের জন্যই আমি আজকে একজন সফল ইংরাজি ভাষার শিক্ষিকা। এই 2 বিষয় ছাড়াও সাইকোলজি এবং অ্যাস্ট্রোলজিতে আমি আপনার অগাধ পাণ্ডিত্য দেখে এসেছি। আপনি হাতের লেখা এবং মুখের ছবি দেখে কোনো মানুষের মনের ভেতরটা বলে দিতে পারেন এবং অধিকাংশ ক্ষেত্রেই আমি দেখেছি বিষয়টা মিলে যায়। আর একটা গুণের কথা তো না বললেই নয়, সেটা হচ্ছে আপনার হাতের আঁকা, আপনার হস্তশিল্প, বাস্তুশিল্প
শিল্প এবং বিজ্ঞান এই দুয়েরই মিশেল আমি আপনার মধ্যে দেখেছি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আপনি আমার এবং আমার পরিবারের জন্য যা যা করে এসছেন তার ঋণ আমার পরিশোধের বাইরে। আপনি আমার মায়ের জন্য যা যা করেছেন তা আমি এবং আমার মা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। রাজদীপ যোগা অ্যান্ড কালচারাল সোসাইটির একজন অন্যতম সংঘ নেত্রী হলেন আপনি। সংস্থার জন্মলগ্ন থেকে আমি থাকতে পেরে অত্যন্ত আনন্দিত এবং খুব গর্বিত, এবং আমি চেষ্টা করব এই সংস্থার উন্নতি সাধনে এবং প্রতিনিয়ত যাতে কিছু করতে পারি। আমার প্রণাম, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। নমস্কার। নমস্কার, আমি সুদীপ্ত বিশ্বাস, এডিটর, রাজদীপ ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। রেবা মুখার্জি বিশ্বাসকে নিয়ে সুরজিৎ মুখার্জি যে ভিডিও তৈরি করছেন ওনার জন্মদিন উপলক্ষে, সেখানে অধ্যাপক দীপেশ চন্দ্র নাথ লিখিত একটি বক্তব্য পাঠিয়েছেন, সেটা আমি পড়ে শোনাচ্ছি। ভিডিওর ভেতরে ওনার লেখাটা সুরজিৎ নিশ্চয়ই দিয়ে দেবেন। ওনার লেখা, রেবাকে যেমন দেখে আসছি, মানুষের পরিচয় তার ব্যক্তিত্বে, চারিত্রিক বৈশিষ্ট্যে ও মনুষ্যত্বে। রেবাকে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ভূমিকায় কাছ থেকে দেখেছি ওকে একজন আদর্শ শিক্ষিকা হিসেবে, আদর্শ স্ত্রী হিসেবে এবং একজন ভারতীয় নারীর আদর্শ প্রতিভূ হিসেবে। আর অনুষ্ঠান পরিচালনায় একজন সুদক্ষ পরিচালিকা ও সঞ্চালিকা হিসেবে। ওর সঙ্গে বহু বছর পূর্বে ক্যালকাটা প্রেস ক্লাবে প্রথম পরিচয়। ওই ক্লাবে ওই দিনের অনুষ্ঠানটি সঞ্চালনার ভার ছিল ওর ওপর। অনুষ্ঠান পরিচালনায় রেবা অঘটন ঘটন পটীয়সী বলেই ওই দিন ওই অনুষ্ঠানে আমি আমার বক্তব্য সুচারুরূপে পেশ করতে পেরেছিলাম। অন্যথায় আমার পক্ষে ওই অনুষ্ঠানে কিছুই বলা সম্ভব হতো না। ওর প্রত্যুৎপন্নমতিত্বে আমি একেবারে মন্ত্রমুগ্ধ। কি এক চক্রান্তের শিকার হতে চলেছিলাম, এর রহস্যের আবরণ উন্মোচন করা এখানে ঠিক হবে না। সুদীপ্ত, রেবা ও আমার মধ্যেই এই চক্রান্তমূলক ঘটনাটি সীমাবদ্ধ থাক। রেবা অতিথি পরায়ণ, ওর আতিথ্যের তুলনা মেলা ভার। রেবা বিনয়ী ও বড়দের শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শনে অদ্বিতীয়া। ও একাধারে অনুসূয়া এবং প্রিয়ঙ্গদা। সর্বোপরি রেবা ধর্মপ্রাণা, মাতৃবন্দনা ও আরাধনায় সিদ্ধহস্ত। বিবেকানন্দ ওর বিবেকের চালিকা শক্তি ও জীবনের আদর্শ। ও সত্যের পূজারী এবং অহিংসা মন্ত্রে দীক্ষিত। আমি ওকে খুব ভালোভাবে পরখ করে দেখেছি। ন্যায়ের পথে যারা চলেন তাদের প্রতি ও যেমন কুসুম কোমল, তেমনি অন্যায় আচরণকারীদের প্রতি বজ্র কঠোর। আর একটি কথা বলেই শেষ করছি, এবং এটাও রেবাকে আমার বিশেষভাবে পর্যবেক্ষণেরই ফল। ভোগ নয়, ত্যাগী ও জীবনের মূল মন্ত্র। নমস্কার। বিশিষ্ট সাংবাদিক এবং অধ্যাপক ডক্টর পার্থ চট্টোপাধ্যায় রেবা ম্যাডামের জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন। সেটি এখন আপনাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি। রেবা মুখার্জি বিশ্বাস একজন বিদুষী মহিলা। শুধু কেতাবি শিক্ষা নয়, নানা ব্যবহারিক শিক্ষা এবং সেই শিক্ষাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেবার মতো সাংগঠনিক শক্তি তার চরিত্রের এক অনন্য সম্পদ। এই সম্পদ তিনি আহরণ করেছেন আর কিছুটা পেয়েছেন তার সুযোগ্য স্বামী, ভারতখ্যাত যোগ বিদ্যা বিশারদ শঙ্করশ্রী যোগপুরুষ সুদীপ্ত বিশ্বাসের কাছ থেকে। এই জনকল্যাণে আত্মনিয়োজিত আদর্শ দম্পতিকে আজ কে না চেনে। রেবা বহুমুখী প্রতিভার অধিকারী, এক অভিজাত পরিবারের ললনা। স্বামীর সঙ্গে একসঙ্গে যে বহুদূর জীবন পথে চলা যায়, এই মডেল দম্পতি তার প্রমাণ। এজন্য তারা বহু মনীষীর প্রিয় পাত্র, আবার সাধারণ মানুষের কাছেও শ্রদ্ধেয়। এই মহীয়সী অসাধারণ প্রতিভাময়ী নারীর জন্মদিনে
কামনা করি তিনি দীর্ঘজীবী হয়ে বাংলার গৌরব বৃদ্ধি করুন এবং সরকার তাকে রাজ সম্মানে ভূষিত করুন। ডক্টর পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবুর এই বার্তাটির ছবি আমাদের এই ভিডিওতে পরে দেওয়া হবে। عليكم امتحان طيبين هذا صديق مرة اخو مشابه السلام عليكم ये हमारे दोस्त हैं, फ्रेंड, और हमारे साथ में रहते हैं और ये वीडियो हम शूट कर रहे हैं। हमारी मैडम रेवा मुखर्जी, उनका जन्मदिन है, उनको हम अपने दिल से जन्मदिन की शुभकामनाएं देते हैं और उनको आप मैडम भी नहीं मानते, मैडम के साथ उनको अपने हम माँ भी बोलते हैं क्योंकि वो हमें मैडम का भी प्यार दी और माँ का भी प्यार दी। और हम उनके साथ में जब भी ट्यूशन पढ़ते थे उस टाइम में 10th क्लास से हम लोग ट्यूशन पढ़े तकरीबन ग्रेजुएशन तक। बाद में वो आगे गल्फ कंट्री में और यहाँ पे तकरीबन 15-20 साल से यहीं पे हैं। 10 साल तो मैं सऊदी में, 10 साल दुबई में थे, बाकी 8-9 साल से ओमान में है। और हम जब भी इंडिया जाते हैं तो मैडम जी हमेशा बोलती हैं कि आप तुम हमसे मिलने के लिए कभी भी इंडिया में आना, हमसे मिलने के लिए ज़रूर आना। कभी बाई चांस नहीं मिले तो बहुत दुखी होती है, बोलती है कि तुमको देखते हैं तो हमको बहुत सुकून मिलता है। और हम भी मैडम जी को देखते हैं तो बहुत सुकून मिलता है, एक माँ की तरह प्यार करती हैं। तो कभी भी जाते हैं मैडम से मिलने के लिए तो उनके लिए कुछ खाने पीने का सामान भी लेके जाते हैं, क्योंकि मैडम जी हमेशा मना करती हैं कि ये सब लाने में क्या जरूरत है। तो फिर भी माँ का प्यार होता है, मैडम का प्यार होता है, तो हम उनके लिए कुछ ना कुछ लेके जाते हैं खाने के लिए। वो हमेशा मना करते रहती है कि तुमको ये सब चीज़ लेके आने की जरूरत नहीं है, सिर्फ आप हमसे मिल लो वही बहुत है। और उसके बाद फिर मैडम जी भी हमको गिफ्ट देती हैं, हमारे वाइफ को, हमारी फैमिली के बच्चों को गिफ्ट देते रहती हैं। फिर जब तक हम लोग दुनिया में हैं हमेशा मैडम के साथ में ये रिश्ता हमारा बना रहेगा। और कभी भी इंडिया में आते हैं तो उनसे जरूर मिलते हैं। उनका जन्मदिन है तो उनको विश कर रहे थे, तो दोबारा उनके लिए हम भगवान से प्रार्थना करेंगे वो कहीं भी रहे खुश रहे, उनकी लंबी उम्र की कामना करते हैं, कहीं भी रहे खुश रहे। और उनके हस्बैंड सुदीप्त विश्वास जी वो भी बहुत जेंटलमैन पर्सन है, बहुत भद्र मनुष्य हैं, उनके साथ भी बहुत अच्छा से मतलब बहुत अच्छा उनका बिहेवियर है। कभी उनसे बात मिलते हैं, कभी अच्छा से मिलते हैं तो काफ़ी रिस्पेक्ट करते हैं, हम उनका बहुत रिस्पेक्ट करते हैं और बहुत एक गुड जेंटलमैन पर्सन है। चलिए इसके लिए फिर आपको फिर दोबारा मैसेज करेंगे। अभी तो कितना गल्फ में काफ़ी टाइम हो गया हम लोग का, 2 साल 20 साल के आसपास में हो रहा है। फिर भी हमारे मैडम से रिश्ता हमारा कभी भी हमेशा अच्छा बना रहता है और आगे भी बना रहेगा। আমি শুনলাম যে আমার স্নেহভাজন শিক্ষিকা রেবা মুখার্জি বিশ্বাসের জন্মদিন আগামী 19 এপ্রিল 2025। এই অনুষ্ঠানটি যাতে সফল হয় তার জন্যে আমি আন্তরিকভাবে তাকে শুভেচ্ছা জানাচ্ছি। রেবা মুখার্জি বিশ্বাসের সঙ্গে 2005 থেকে বা তার কিছু আগে থেকে আমার পরিচয়। সে আমার ছাত্র সুদীপ্ত বিশ্বাসের স্ত্রী, আর সবচেয়ে বড় কথা একজন খুব ভালো সঞ্চালক। সঞ্চালনা তার সুন্দরভাবে করার একটা আগ্রহ চিরদিনই দেখে আসছি। 3-4টি অনুষ্ঠানে তাকে সঞ্চালনা করতে আমি দেখেছি। এছাড়াও সে আমার সঞ্চালনা বিষয়ে সামান্য জ্ঞানের অধিকারিণী। আমি অনেক কিছুই আমার বইতে লিখেছি, সেগুলো রেবা অনুসরণ করেছে, যা আমার কাছে একটা পরম প্রাপ্তি। রেবা ইংরাজি শিক্ষিকা, ইংরাজি সাহিত্যটা ভালো বোঝে। আমার সঙ্গে তার নানাভাবে যোগাযোগ এখনো আছে।
আমার প্রয়োজনে সে আমাদের পাশে দাঁড়ায়। তার প্রচেষ্টা যে আমাকে যেন বহুজন চেনে, কিন্তু 3 বার আমি তার মাধ্যমে সম্বর্ধনা পেয়েছি। একটা তো বললাম 20-10-2005-এ 7টা সংগঠন একসঙ্গে হয়ে আমাকে শ্রীরামপুর টাউন হলে সম্বর্ধিত করেছিল। এছাড়াও তাদের প্রতিষ্ঠান রাজদীপ আমাকে 10ই নভেম্বর 2013-তে এই রাজদীপ যোগা অ্যান্ড কালচারাল সোসাইটি, RYCS বলে সংক্ষেপে তাকে বলা হয়, সম্বর্ধিত করেছে ওই শ্রীরামপুর টাউন হলে। এবং সেবারে আমাকে বহু বছর ধরে উৎকৃষ্ট সাহিত্য রচনা ও চর্চার ক্ষেত্রে প্রকৃত অর্থে মূল্যবান অবদানের জন্য আরেকবার সে পরোক্ষভাবে আমাকে সম্বর্ধিত করেছে। সেটা হচ্ছে 2023-এ মা মিশন আশ্রম আমাকে শিক্ষা রত্ন উপাধি দিয়েছেন। পরে আমি শুনেছি যে সেটিও রেবা মুখার্জি বিশ্বাসের সুপারিশে। কাজেই এইরকম একটি সুবিনয়ী শিক্ষিকা, যে আমার প্রত্যক্ষ ছাত্রী কোনোদিনই ছিল না, তার স্বামী আমার ছাত্র ছিলেন বিধান কলেজে, বিধানচন্দ্র কলেজ রিষড়াতে, কিন্তু সে আমাকে কখনোই শিক্ষকের সম্মান দিতে কুণ্ঠিত হয়নি। তার জন্মদিন ভালোভাবে কাটুক এই কামনাই আজকে করছি। ছাত্রজীবন থেকে শুরু করে এতগুলো বছর শিক্ষকতা করায় অসংখ্য জ্ঞানীগুণী শিক্ষাগুরুর সান্নিধ্য লাভের সৌভাগ্য আমার হয়েছে। আকাশে যেমন অসংখ্য নক্ষত্র থাকে, তার মধ্যে 1-2 নক্ষত্র একটু বেশি আলো দেয়, একটু গভীর রেখাপাত করে, ঠিক তেমনি অসংখ্য শিক্ষিকার মাঝে আমার জীবনে একজন শিক্ষিকা রেবা মুখার্জি বিশ্বাস। তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্কে সময়ের আবর্তনে তার অবর্ণনীয় গুণে তিনি শিক্ষিকা থেকে আমার মায়ের আসন দখল করে নিয়েছিলেন। আমি দীর্ঘদিন লক্ষ্য করেছি তার দেবায়ন স্পোকেন ইংলিশ সেন্টারে ইংরেজি শিখতে আসা ছাত্রছাত্রীগণ, তাদেরকে তিনি অল্প দিনের মধ্যে আপন করে নেন। ইংরেজির সাথে সাথে তিনি পাঠদান করেন মনুষ্যত্বের, যা এখন বিরল। ফলে প্রত্যেকটি ছাত্রছাত্রীর মধ্যেই এক বিরাট পরিবর্তন ঘটে। মনুষ্যত্বের শিক্ষায় শিক্ষিত ছাত্রছাত্রীরা যে যার সাধ্যমতো রেবা ম্যাডামের হাত ধরে অংশগ্রহণ করে সমাজ সেবায়। তারা সভ্যতার চাকাকে ঘোরায় শক্ত হাতে, সুশৃঙ্খলভাবে। সমাজ এগোয় আপন গতিতে, সভ্যতার অনুকূলে। তো এই যে শিক্ষিকা রেবা মুখার্জি বিশ্বাস, একজন শিক্ষিকার মধ্যে মানুষের যতগুলো গুণ থাকা দরকার, সবগুলো গুণ, এত গুণের সমাবেশ একজন মানুষের মধ্যে আমি আগে কখনো দেখিনি। আমি এই মানুষ গড়ার কারিগর রেবা মুখার্জি বিশ্বাস মহাশয়াকে যত দেখেছি, যত দেখি ততই অবাক হই। তিনি
শুধুমাত্র স্পোকেন ও রিটেন ইংরেজি শেখান তাই নয়, একাধিক বিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেছেন তাও নয়, তিনি রাজদীপ যোগা অ্যান্ড কালচারাল সোসাইটির বর্তমান পিআরও, রাজদীপ পত্রিকার প্রকাশক, আরো 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 অনেক কিছু। তিনি একজন দক্ষ সমাজসেবী, অত্যন্ত উচ্চশিক্ষিত, উচ্চমানের মানুষ। পরিশেষে আমার এইটুকুই বলার, একটা ছোট্ট শহর শ্রীরামপুর থেকে একান্ত নীরবে সমাজের জন্য তিনি তার সংগঠন যা করে যাচ্ছেন, এখন হয়তো কম মানুষ তা অনুভব করতে পারছেন, কিন্তু আমার মনে হয় তার যে সুদূর প্রসারী প্রভাব তা থেকে যাবে অনন্তকাল, যা সমাজকে মঙ্গল আলোকে আলোকিত করবে দীর্ঘদিন, যার প্রভাব সমাজের বুকে থাকবে স্থায়ীভাবে। যাই হোক, আজকে আমার শিক্ষিকা মাতৃসম রেবা মুখার্জি বিশ্বাসের জন্মদিন। এই জন্মদিনে আমি তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং সাথে সাথে তার নিরোগ দীর্ঘ জীবনের কামনা করছি। ধন্যবাদ। রেবা মুখার্জি বিশ্বাসের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় এবং আমার খুব উচ্চ ধারণা রেবা সম্বন্ধে আছে। রেবার কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়, কিন্তু আমি যেহেতু স্বল্পজাত মানুষ, বেশি কথা বলতে পারি না, তাই সংক্ষেপে বলছি। রেবা আমার খুব প্রেমের প্রার্থী এবং কিছুদিন আগে আমি একটা পত্রিকা পড়ছিলাম, তাতে অসিত দত্তকে যেমন দেখেছি রেবা একটা লেখা পড়ছিলাম, পড়ে আমার ভালো লাগছিল যে আমরা দুজনে দুজন সম্বন্ধে অত্যন্ত একটা স্নেহের সম্পর্ক বজায় রেখে চলেছে এখন। আমি এইটুকুই বললাম। রেবা সম্বন্ধে আমাকে বলতে বলছে তো রেবা বলতে গেলে আমার রেবা সুদীপ্ত দুজনকে একসঙ্গে বলতে ইচ্ছে করে। ওরা দুজন আমাদের অনেক দিনের পরিচয়, মানে আমি অনেক দিন থেকে ওরা সুদীপ্ত আমাদের আসা যাওয়া করে। আমি রেবাকে বললাম, রেবা একদিন আমাকে একটু কিছু রান্না করে এনে খাওয়াবি? রেবা বললো হ্যাঁ ঠিক খাও। রেবা কৌটো করে অনেক কিছু রান্না করে নিয়েছে। ওই যে বলছি বৌদি কিন্তু আপনার মতো হয়নি। আমি কি করে বলছি যে আমার মতো হয়নি, তোর মতো হবে। কিন্তু সত্যি খুব ভালো। আর ওরা আছে বলে আমরা নিশ্চিন্ত হয়ে আছি। যেগুলোতে আমাদের কোনো কিছু দরকার হলেই ওরা আমাদের কাছে আসে, আমার ডাকলেই চলে আসে। এইরকম ভাবে আমাদের প্রতিদিন এইভাবে যেন চলে, এইটাই আমি বলছি সবার কাছে। বই আছে কত সুসম্পর্ক, তাই বলবো, তাই কম বলা হবে। কারণ এরা সর্বদিকে এতটাই পারদর্শী যে কোনো বিশেষালী এবার জন্য বোধহয় উপযুক্ত নয়। সেজন্য আমি এই জন্মদিনে ওকে আমার আন্তরিক শুভকামনা, ভালোবাসা, শুভেচ্ছা জানাই যেতে পারে এবং ওই ছাত্রছাত্রী সবাইকে যেন সমৃদ্ধ করতে পারে, এটাই আমার। নমস্কার, আমি অনুজ্ঞা ব্যানার্জি। আমি দেবায়ন স্পোকেন ইংলিশ সেন্টারের একজন ছাত্রী আর সর্বোপরি ম্যাডামের ছাত্রী। আর আজকে রেবা ম্যাডামের বার্থডে, তো প্রথমেই অনেক জন্মদিনের শুভেচ্ছা ম্যাডাম আপনাকে। আপনি খুব ভালো থাকুন, কারণ আপনি ভালো থাকলে আমরা ভালো থাকবো। তো হ্যাঁ, আপনি খুব 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 ভালো থাকুন আর আমাদের এইভাবে শেখাতে থাকুন আর এইভাবেই আমাদের পাশে থাকুন অলওয়েজ। তো আজকে ম্যাডামের সম্বন্ধে কিছু কথা বলার জন্য আমাকে বলা হয়েছে, আমি জানি না কি বলবো। আমি প্রথম ম্যাডাম এবং স্যারের সাথে পরিচয়
ইংলিশ শিখতে গিয়ে। তো তারপর থেকে কোনোদিন আমার এটা মনে হয়নি যে স্যার এবং ম্যাম এরকম ভাবে আমি দেখিও নি। একদম হয় না মানে খুব ভরসা করে সব কথা মানে শেয়ার করা, হ্যাঁ সেইগুলো করতে পারা। অ্যান্ড ম্যাম সবসময় একটা আমাকে তো মেয়ের মতনই দেখেন এবং সবসময় একটা পরামর্শ দেয়া যে আমি কোনটা করব, গাইড করা আমাকে একদম ফ্যামিলি বাবা মায়ের মতন যেরকম গাইড করেন স্যার এবং ম্যাম সব সময় সেটা আমার সঙ্গে করেছেন, আমার পাশে সব সময় ছিলেন, ভবিষ্যতেও আশা করি থাকবেন ওনারা। তো এইটুকুই বলার ছিল। আর ম্যাডামের বিষয়ে আর আমার এর থেকে বেশি বলার মতন বললে সেটা খুব দৃষ্টতা হয়ে যাবে আমার মনে হয়। তো হ্যাঁ, এছাড়াও ম্যাডাম এবং স্যার দুজনেই অনেক সোশ্যাল ওয়ার্কও করেন। আর কিছু সময় হয়তো আমি সেগুলোর একটু একটু পার্ট হতে পারি, মানে ওনাদের সঙ্গে থাকতে পারি, এটাই আমার মনে হয় একটা বড় বিষয় আমার জন্য। তো হ্যাঁ, তার জন্য অনেক 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 ধন্যবাদ স্যার এবং ম্যামকে। শুধু ম্যামকে ধন্যবাদ দিলে হবে না, ডেফিনেটলি স্যারকেও ধন্যবাদ। তো হ্যাঁ, আজকে ম্যামের জন্মদিন, তো অনেক 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 জন্মদিনের শুভেচ্ছা। আপনি খুব ভালো থাকুন আরেকবার বললাম। আর এইভাবেই আমাদের মতন অনেক ছাত্রছাত্রী যারা ইংলিশ শিখতে চায়, যারা জীবনে কিছু করতে চায়, তাদেরকে আপনি যে এইভাবে তাদের পাশে থেকে এবং একবারে বকা না দিয়ে হ্যাঁ বন্ধুর মতন পাশে থেকে শেখান, তো তার জন্য আপনাকে সত্যিই ধন্যবাদ। তো এই ছিল আমার বলার। তো আর তো কিছু বলার নেই। তো মেনি রিটার্নস অফ দ্য ডে। আমি এখন উত্তরপ্রদেশে আছি, সেই জন্য খুব দুঃখিত আছি আপনার জন্মদিনে আমি ওয়েস্ট বেঙ্গলে নেই। হ্যাঁ, আপনি আমার মায়ের মতন আছেন, কিছু মনে করবেন না, আপনাকে সবসময় মায়ের মতন দেখি। আর আপনি হচ্ছেন আমার লাইফে গাইডলাইন্স দেওয়ার একটা স্রোত, সেই জন্য আশা করছি আপনি কিছু মনে করবেন না। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চিরকাল আমাদের মধ্যে থাকুন। আমি সুব্রত বিশ্বাস, শ্রীরামকাজি বিশ্বাসের ছোট দেওর। আমি আমার বৌদি সম্বন্ধে কিছু বলতে চাই। বৌদিকে আমি 24 বছর ধরে চিনি। আমার বৌদি খুবই একজন শিক্ষিকা এবং সমাজের উপকারী একজন সমাজসেবী। আমার সংসারের ক্ষেত্রে আমার বৌদির বড় ভূমিকা আছে। বৌদি আমাদের সংসারের সবকিছু দেখাশোনা করার মোটামুটি একটা চেষ্টা করে, এবং আমাদের যে আত্মীয় পরিজনদের সঙ্গে বৌদির যে সম্পর্ক সেটাও খুব ভালো। এমনি পড়াশোনার দিক থেকে বা শিক্ষার দিক থেকে তো বৌদির তুলনাই হয় না। এছাড়া বৌদি দেখেছি বাড়িতে আমি যখন আসি, বৌদির নিজের হাতে অনেক কিছু আঁকে, অনেক কিছু তৈরি করে, পুজো করলে নিজে নিজেই ডেকোরেশন করে। সে ঘরের মধ্যে মনে হয় যেন বাইরে থেকে কেউ ডেকোরেশন করে দিয়ে গেছে। কিছু না হলো বৌদির যে প্রথম যেটা গুণ সেটা হচ্ছে ইংরেজিতে বৌদি খুবই ভালো। একটা সময় কেন বলছি, ভুল বলছি, এখনো ইংরেজি শিক্ষা বিশেষ করে গ্রামার শেখার জন্য বহু ছাত্রছাত্রী বৌদির কাছে আসে। আর আমাদের ওটা নিয়ে আমরা গর্ববোধ করি যে আমাদের ফ্যামিলির মধ্যে এমন একজন আছে যে আজও শিক্ষাদান করছে সমাজে। আর বৌদির যেটা আমাদের সংসারের প্রতি যে একটা কন্ট্রিবিউশন, সেটাও বৌদি একই সঙ্গে এদিকে পড়াশোনার সঙ্গে সঙ্গে শিক্ষার সঙ্গে সঙ্গে আমাদের সংসারের প্রতি একটা দায়বদ্ধতা আছে। আমার বাবা এখন বেঁচে নেই, বাবা থাকতে বাবাকেও সম্মান করতেন, মা আছে মাকেও যতটা পারেন যতটা খুবই ব্যস্ত মানুষ উনি। আমার দাদা সুজিত বিশ্বাস দুজন মিলে একটা বিশাল বড় সোসাইটি চালায়। তাদের অনেক কাজকর্ম থাকে, তাদের মধ্যে আমার মায়ের সম্বন্ধে বা মায়ের কোনো অসুবিধা হলে লোকভোগ হলে মায়ের কাছে যায়, সঙ্গে সঙ্গে মাকে যতটা পারে সেবা শুশ্রূষা করে।
এবং আমাদের পরিবারের যে কোনো প্রোগ্রাম হলে ইনভাইট করলে রক্ষা করার চেষ্টা করে, যদি সময় থাকে অবশ্যই যায়। আমরা 3 ভাই, আমার দাদা সুদীপ্ত বিশ্বাস, যার ওয়াইফ হচ্ছে নিজের খাদি বিশ্বাস, আমার একটা দাদা আছে সন্দীপ বিশ্বাস, সে বাইরের কনস্ট্রাকশনের চাকরি করে। আমরা মোটামুটি ফ্যামিলিতে আমরা হ্যাপি, এবং আমরা 3 জন, আমার বৌদি, আমারও বিয়ে হয়ে গেছে, আমার বোন সৌপা বিশ্বাস। এবার আমাদের ফ্যামিলি খুবই হ্যাপি ফ্যামিলি। আমরা আমার বৌদির গুণ নিয়ে সবার কাছে বলি। বৌদির যেটা আরো একটা স্পেশাল গুণ আছে, আমি যেটা বলতে ভুলে গেছিলাম, খুব ভালো অ্যাঙ্কারিং করে। আমি নিজে আজ থেকে 22-23 বছর আগে দেখেছি, তারপরে রিসেন্টে দেখেছি, তার মাঝখানেও দেখেছি, বরাবর একই রকম ফ্লো। এত সুন্দর অ্যাঙ্কারিং করেন, মনে হয় যেন বৌদি ওটাই প্রফেশন। বৌদি যে এত ভালো অ্যাঙ্কারিং করতে জানে, বৌদি যদি আজকে যদি ঠিক যাবে বৌদিকে দেখতে পেতাম অ্যাঙ্কারিং করার জন্য। এটা একটা গুণ আছে, আরো অনেক গুণ আছে। হাত দেখতেও জানে, উনি ভালো আঁকতে জানেন। আর এই তো বলবো, আর কিছু বলার নেই, বলতে গেলে সারাদিন লাগবে। আমার দাদা সুদীপ্ত বিশ্বাস, সেও খুব গুণী, তারও অনেক সে সম্মান, ইউজিসি রিসোর্স পার্সন। দাদা প্রচুর বড় বড় কলেজে বিশ্ববিদ্যালয়ে গিয়ে গিয়ে লেকচার দেন স্বাস্থ্য এবং যোগ, মানুষ ওষুধ না খেয়ে কিভাবে শরীর চর্চা করে সুস্থ থাকতে পারে দীর্ঘদিন, সেই জ্ঞান দাদার কাছে খুব ভালো আছে। দাদা সেগুলো কলেজে গিয়ে প্রিন্সিপালদের অনুরোধে ছাত্রদের বলেন। এমনিও দাদার বাড়িতে দাদা চেম্বার, দাদা সপ্তাহে 3 দিন চেম্বার করে, দাদা এবং বৌদির আমার বৌদির কথা বলতে গিয়ে আবার বলে ফেলি, বৌদির এই আসনের সম্বন্ধে অনেক জ্ঞান আছে। দাদা তো ফিজিওথেরাপি, দাদা যোগাসনের এখন ওদের স্টুডেন্টরা আবার লোকে গিয়ে লোকের বাড়িতে গিয়ে তাদের আসন শেখাচ্ছে এবং ফিজিওথেরাপি করে তাদের অসুস্থ শরীরকে সুস্থ করছে। দাদা এবং দাদা বৌদি দুজনেই উভয়ই খুব, মানে কি বলবো, আমাদের বলা দাদা আর বৌদি মেড ফর ইচ আদার। আমার দাদাও খুব সফল ব্যক্তি, দাদার সাফল্যের পেছনে 100% আমার বৌদির সাহায্য আছে, এবং বৌদির সাফল্যের পেছনে আমার দাদারও 100% সাফল্য আছে। এইটুকু বলে আমি শেষ করতে চাই। যাকে অনেক বছর ধরে চিনি, তাকে কিভাবে যে তার সম্পর্কে বলবো সে ভাষাটা ঠিক খুঁজে পাচ্ছি না। আসলে এত কথা, এত দিনের চলা, মানে প্রায় চলাটা বোধহয় একসঙ্গে একদম চলা যেটা বলে, প্রায় 40 বছর। তো সেই 40 বছরের চলার সম্পর্কে তাকে চেনা, তাকে জানা, কি যে বলবো ভেবে পাচ্ছি না। যাক, বেশি সময় নেব না, কেন অনেকে আজকে যেটা জন্য আমরা সবাই নানানভাবে তাকে মনে করছি, তার সম্পর্কে বলছি, সেটা অনেক মানুষ। তাই আমি আমার বলা দিয়ে বেশি বলাটাকে দীর্ঘ করতে চাইছি না। আসলে আমার ননদ ছোট, আপনারা যাকে চেনেন, রেবা মুখার্জি, ও শ্রীরামপুরে থাকে, এবং সেই রেবা মুখার্জির সঙ্গে আমার আলাপ অনেকদিন আগে। আলাপ বলতে আমি তখন একটা জায়গায় তাকে যখন প্রথম দেখি, একটা ক্লাসে, একটা টিউটোরিয়াল ক্লাসে, ও তখন দর্শন নিয়ে পড়াশোনা করছে রবীন্দ্রভারতীতে। আমিও সেই একই পথের পথিক। তো আমি জানি যে ও এসেছে ওই ক্লাসে, কিন্তু ওকে তখন আমি চিনি না। কিন্তু সবচেয়ে যেটা খুব মজার ব্যাপার, অনেকে বসেছিল, আমি কিন্তু একজনকে চিহ্নিত করতে পারলাম। মনে হলো সে যেন 8-10 জনের থেকে একেবারে আলাদা, অত্যন্ত একেবারে মনে হচ্ছে যেন দর্শন বলতে, দর্শন নিয়ে যারা আমরা পড়াশোনা করেছি, একেবারে যেন মনে হলো সেই দর্শনেরই ছাত্রী যিনি পড়াচ্ছিলেন। সবার মন একটু, যেহেতু আমি হঠাৎ করে ঢুকেছি, সবার মন এদিক ওদিক হলেও তার মনটা কিন্তু ঠিক তার লেখার দিকে, এবং অন্যদের যে সাজগোজ টিউটোরিয়ালে আসার জন্য, তার থেকে সে একেবারে আলাদা। তার সম্পর্কে যা শুনেছিলাম তার দাদার কাছ থেকে, তাই সেভাবেই তাকে চিনলাম। তারপর থেকে তো তাকে চিনেছি। তার সম্পর্কে কি বলবো, আমরা সবাই জানি তিনি একজন খুব ভালো শিক্ষয়িত্রী,
যিনি অনেক দিন ধরে শিক্ষকতা করছেন। সেটা কিন্তু শুধুমাত্র যে একজন তার রুজি রোজগারের জন্য যে শিক্ষয়িত্রী তা আমরা দেখিনি, কোনোদিনই দেখিনি। যখনই যাকে দেখেছি মনে হচ্ছে যে ঠিক সুযোগ পাচ্ছে না, পড়াশোনা করতে পারছে না, হয়তো কখনো দারিদ্রতার কারণে, আবার কখনো হয়তো দেখা যাচ্ছে যে সে হয়তো মানে মনোযোগী নয়। তো এই যে একটা সমাজ সেবার যে একটা মনোভাব, একটা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাপ্রোচ, সমস্ত কাজের মধ্যে কিন্তু আমার এই মেজ ননদ ছোট আপনাদের রেবা মুখার্জি একেবারে অনেক ছোটবেলা থেকেই যেন সেটার সঙ্গে যুক্ত। তাই সে আমার সম্পর্কে ছোট হলেও আমি যখন তাদের বাড়িতে গেলাম, আমার শ্বশুর বাড়িতে গেলাম আপনাদের দাদার হাত ধরে, তখন কিন্তু আমার একটু মনে হলো না যে আমি তার বৌদি। একটু ভয় পেতাম মানে তার ব্যক্তিত্বকে ভয় পেতাম মানে যে কোনো কাজ করতে গেলে মনে হতো তার কাছ থেকে একটু পারমিশনটা নেওয়া প্রয়োজন। অর্থাৎ সেটা কিন্তু কোনো রকম ভাবে সে আমাকে চাপায়নি, তার ব্যক্তিত্বই তাকে মানে আমাকে মনে হয়েছে যে এই সংসারে কিছু করতে গেলে, কিছু বলতে গেলে একটু তার পরামর্শটা নেওয়া প্রয়োজন। এটা তো আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা। আর যে কোনো মানে সে শুধু শিক্ষয়িত্রী নয়, সে শুধু একজন টিচার নন, যে কোনো কাজ যখনই করেন, সেটা সংসারের রান্না বলুন, সেটা সেলাই বলুন, ঘর গোছানো বলুন, আলপনা দেওয়া বলুন, তারপর কবিতা পড়া বলুন, সাহিত্য চর্চা বলুন, গানকে শোনা বলুন, যে কোনো শিল্প। অর্থাৎ আমরা তো জানি যে একটা শিল্প শুধু শিল্প চর্চা করলেই কিন্তু শিল্পী নয়। শিল্প চর্চা যে করে সে তো শিল্পটাকে নিয়ে চর্চা করে নিজে আনন্দ পাচ্ছে বলেই শিল্পটা সে নিজেও বাঁচিয়ে রাখে আর শিল্পটা বেঁচে থাকে। আবার আরেকজন আছে যেই নাকি শিল্পকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে। আমার মনে হয় রেবা মুখার্জির মতো মানুষরা এই মূল্যায়নটা ভীষণ দরকার। অর্থাৎ একটা নাটক, একটা গান, একটা চলচ্চিত্র, একটা প্রদর্শনী তখনই সফল যখন তার শ্রোতা, তার দর্শক যখন সেটাকে সঠিকভাবে মূল্য করতে পারছে, তখনই কিন্তু তার কাজটা সফল হচ্ছে। অর্থাৎ একজন বোদ্ধা শ্রোতা, বোদ্ধা দর্শকেরও কিন্তু প্রয়োজন শিল্পকে সঠিকভাবে বাঁচিয়ে রাখার জন্য। আমার মনে হয় রেবা মুখার্জি সেটাই বোধহয় সারা জীবন ধরে করেছেন বলতে দর্শনকে পড়েছেন শুধু শিক্ষকতার জন্য নয়। সেই দর্শনকে আমিও দর্শন পড়েছি, কিন্তু আমি যে খুব গভীরে গেছি তা বলবো না। আমার পরবর্তীকালে আমার জীবনযাত্রা কিন্তু সে গভীরতায় ঢোকেনি, সে কিন্তু সেটাকে খুঁজে গেছে এবং দর্শনটাকে খুঁজেছে বলেই সে জীবনে সেটাকে প্রয়োগ করতে পেরেছে। অর্থাৎ তার জীবনের চলার মধ্যে যদি আপনি বলেন একজন কবিতা প্রেমিক মানুষ, কবিতা ভালোভাবে বলতে পারে, ভালোভাবে সঞ্চালনা করতে পারে, কিন্তু এই কবিতা প্রেমিক মানুষটা কিন্তু শুধু কবিতাটাকে কণ্ঠের গ্রহণ করেনি, হৃদয়ে গ্রহণ করেছে। এই হৃদয় গ্রহণ করেছে বলেই সে কবিতাকে সঠিকভাবে, একেবারে সাধারণ মানুষ যে কোনোদিনও কবিতার মধ্যে কোনো রসবোধ খুঁজে পায়নি, তাকেও কিন্তু সে চাইছে কবিতা পড়ো, তোমার জন্য কবিতাকে পড়ো। শুধু মঞ্চে কবিতা বলার জন্য নয়, শুধু হাততালির জন্য নয়, কবিতাকে পড়ো, জীবনে গ্রহণ করো তোমার জন্য। এইভাবে যে কবিতাটাকে পড়া এবং সেইভাবেই যারা তার কাছে আসছে ইংরেজি শিখতে, তারাও কিন্তু পাশাপাশি এই দর্শন, এই বলতে পারেন সেই কবিতার প্রতি তাদের যে ভালো লাগা, সাহিত্যের প্রতি, শুধু তাই না, সমাজে চলতে গেলে যে ছোট ছোট মূল্যবোধ, কতটা গ্রহণ করবে, কতটা গ্রহণ করবে না, যতই নানান বিলাসিতা হাতছানি দিক না কেন, মনের সাড়া পেলে পরে তবেই সেখানে এগিয়ে যাবে। এই যে শিক্ষকতা, সেটা কিন্তু আমি দেখেছি খুব কাছ থেকে, এবং আমরা পরিবারের মধ্যেও সেটা দেখেছি। অনেক কিছু আসলে বলতে গেলে এতদিনের চলার তো ছোট ছোট অনেক ঘটনা বলতে হয়। আর ভীষণভাবে একটা মানে যত না মানে মানুষের প্রতি, যে কোনো মানুষকে আমরা বলি না যে আমরা দিতে গেলে একটু কার্পণ্য করি, হয়তো আমরা প্রত্যেকে, তার মধ্যে আমিও আছি, দিতে গেলে একেবারে সে সমস্ত উজাড় করে দিয়ে দেবো সেরকম না। কিন্তু আমার এই ননদ কিন্তু আবার ঠিক একটু এরকমই আছে। ওর কাছ থেকে যখন আমরা উপহার পাই, আমি ভয় পাই মানে কতখানি জিনিস আনবো, কোথায় রাখবো, রাখার জায়গা তো নেই। কিন্তু সে কিন্তু যতই আমি বলে যাই না কেন, সে কিন্তু
নিয়েই আসে। এটা কিন্তু শুধু তার বৌদির জন্য না, আমি দেখেছি সবার জন্য। তাই যে বললাম, এই কথা শেষ হবে না, আর আমার কথা আর দীর্ঘায়ু করতে চাই না, কেন অনেক বক্তা আছেন। তবে একটা কথা বলবো, এত অনেক কিছু তিনি জীবনে গ্রহণ করেছেন, আজও অন্বেষণ করে যাচ্ছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এইভাবে যেভাবে সাধারণ একটা জীবন কাটিয়েছেন হাসির মুখে, এবং খুব ভালো তার জীবন সঙ্গী যে আছে তাকে নিয়ে এখনো যে কাটাচ্ছেন, সর্বক্ষণ তিনি একটা পড়াশোনার মধ্যে রয়েছেন, যতই কাজ থাকুক না কেন। তাও বলবো একটা কথা, বৌদি তো সব ভালো বললে লোকে বলবে বাবা শুধু ভালোটাই বলে গেল, খারাপটা তো বললো না। যদি অভিমানটা একটু কম হয় তাহলে বোধহয় সে নিজে আরো অনেক বেশি সুখী হতে পারে। আমি বৌদি হিসেবে এটাই বলবো, অনেক দিয়েছো, এবার নিজের কথা একটু ভাবো। আর আমার কিছু বলার নেই। খুব ভালো লাগছে, অনেক মানুষ এসেছেন, তার সান্নিধ্যে এসেছেন, বলছেন এটা আমাদের পরিবারের পক্ষ থেকে ভীষণ একটা অহংকারের ব্যাপার। এইভাবে যেন আমাকে আরো আরেকবার ডাকা হয়, আরো আমি যেন সুযোগ পাই আপনাদের রেবা মুখার্জি আর আমার মেজ ননদ ছোট সম্পর্কে কিছু বলার জন্য। সকলে ভালো থাকবেন। কিছুদিন আগে পয়লা বৈশাখ গেল, তাই সকলকে আবার আমি শুভ নববর্ষ বলেই আমার এই বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে অনেকেরই ভিডিও আমি এই ভিডিওতে দিতে পারছি না, বা অনেকের বক্তব্য আমি আমার ভিডিও রাখতে পারছি না। তো তার জন্য তারা অবশ্যই যেন আমাকে এর জন্য ক্ষমা করে দেন, কিছু মনে করবেন না, এর জন্য আমি দুঃখিত। যেহেতু আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সেই জন্য। রেবা ম্যাডামকে আরো একবার নমস্কার জানাই এবং সুদীপ্ত বিশ্বাসকেও নমস্কার জানাই। আপনাদের ভিডিও দেওয়ার জন্য আর একবার নমস্কার এবং ধন্যবাদ জানাই। তার সঙ্গে অনুরোধ জানাই যারা এই ভিডিও দেখছেন তারা যেন অবশ্যই তাদের মন্তব্য আমাদের করেন এই ভিডিওতে, যে তাদের কেমন লাগলো, আর অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ।